নমস্কার বন্ধুরা, আমাদের পরিবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা বাঙালি মানেই ঘুরতে ভালো লাগা। আর এই ঘোরার টানে কেউ যাচ্ছেন সমুদ্রের কাছে, কেউ যাচ্ছেন পাহাড়ি এলাকায়, আবার কারো পছন্দ মাটির গন্ধ মাখা অনন্য শিল্প। তেমনই আজকের ভিডিওতে আমি আমাদের সাথে আপনাদেরও নিয়ে চলেছি শতাব্দী প্রাচীন এক টেরাকোটা শিব মন্দিরে। কোচবিহার থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর দিনহাটা থেকে এই মন্দিরের দূরত্ব 11 কিলোমিটার। এই মন্দিরে যেতে হলে দিনহাটা দিয়ে রংপুর রোড হয়ে যাওয়া যায়, আবার দিনহাটা থেকে সাহেবগঞ্জ রোড হয়েও কিন্তু যাওয়া যায়। আমরা যাচ্ছি রংপুর রোড হয়ে। মন্দিরের কাছেই একটা সুন্দর হোমস্টে আছে, আপনারা চাইলে সেখানে থাকতেও পারেন। আমরা আগে মন্দির দর্শন করব, তারপর সেই হোমস্টেটি আপনাদের ঘুরে দেখাবো। শিবপ্রসাদ মুস্তাফি রোড। আমরা যে মন্দিরটি দেখতে যাচ্ছি, এই শিবপ্রসাদ মুস্তাফি কিন্তু মন্দিরটি নির্মাণ করেছিলেন। আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, আর কিছুটা গেলেই পেয়ে যাব মন্দির। শিব মন্দিরের রাস্তাটা ভীষণই সুন্দর, চারদিকটা এত সবুজ, চোখ যেন জুড়িয়ে যায়। সবাই দেখতেই পাচ্ছেন। আর বেশি দূর নেই, আর মিনিট 5। রাস্তার ধারের এই গাছগুলি যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এই তো শিব মন্দির চলে এসেছি, জিরো দেখাচ্ছে এখানে, মন্দির দেখাই যাচ্ছে। চলে এলাম আমরা মন্দিরের সামনে। সামনে গাড়ি নিয়ে আরো লোকজন দেখা যাচ্ছে। হয়তো আমাদের মতো ওনারাও এসেছেন মন্দির দর্শনে। আমাদের টিম কিন্তু আজ বেশ বড় সড়ো, 3টি গাড়ি নিয়ে আমরা এসেছি, মোট 15 জন। আসলে গতকাল ছিল ভাইফোঁটার জন্যই আমাদের একত্রিত হওয়া। আজকের এই ঘোরাঘুরির পর আমরা ফিরে যাব যে যার বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, কিন্তু মন্দিরের গেট তালা বন্ধ। এখানে মন্দিরের দায়িত্বে যিনি আছেন, তার কাছে চলে গেছেন আমাদের টিম লিডার মন্দিরের গেট খোলার ব্যবস্থা করতে। এটা হচ্ছে মন্দিরের চারপাশ, একদম সবুজে হলুদে ঘেরা। এত সুন্দর প্রকৃতির মাঝে এই প্রাচীন মন্দির, একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অধীন বানিয়াদহ নদী তীরে অবস্থিত এই মন্দির। কোচবিহারের মহারাজা ধৈর্য নারায়ণের সময় শিবপ্রসাদ মুস্তাফি রাজদরবারের দেওয়ান ছিলেন। আনুমানিক 1790 থেকে 1795 তিনি নিজের জমিদারি এলাকায় এই মন্দিরটি নির্মাণ করেন। এই জায়গাটি আগে ছিটমহলের ছিল। বাংলাদেশ এবং ভারতের ছিটমহল বিনিময় হওয়ার পর এই জায়গাটি ভারতে চলে আসে। তারপরে এই মন্দিরটি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে এই মন্দির এবং বানিয়াদহ নদী লাগোয়া এই পুরো এলাকাটি তার নামে পরিচিত হয়ে ওঠে। তিনি বেনারস থেকে পণ্ডিত এনে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন। এখনো এই মন্দিরে নিয়মিত পূজার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক সোমবারে এখানে পুজো হয়, এবং তাছাড়াও শিবের জন্ম মাস শ্রাবণ মাসে এই মন্দিরে প্রত্যেক সোমবারে ধুমধামের সঙ্গে পূজা হয়। বাইরের থেকে অনেক পুণ্যার্থী এই মন্দিরে আসেন।
জয় শিব শম্ভু। হ্যাঁ, এই জমিদারের বাড়ি এখানে ছিল, এই যে এখানে। আচ্ছা, এইখানে ছিল। এখান থেকে ওরা আবার গোবরাছড়া স্কুলের পিছনে ওইখানে আবার জমিদারি করছে। আর কুচবিহার মহারাজার সাথে ওই জমিদারের ইয়ে ছিল, মানে যাই হোক একটা। এখানে কি বাৎসরিক পূজা হয়, মেলা হয়? বাৎসরিক মানে কি, এটা আবার শ্রাবণ মাসে বলে বম হয়। তারপরে এই যে শিব চতুর্দশী আসতেছে ফাল্গুন মাসে, বিশাল মেলা হয়। আর শ্রাবণ মাসের যে চারটা সোমবার পড়ুক বা 5টা সোমবার পড়ুক, একদম আগের দিন থেকে সোমবার দিন সারাদিন এইগুলো সব মেলা হয়। মানে বোম সেবা দেয় 5 দিনার থেকে আসে। আর হচ্ছে ওই যে কি এই গাছ, এটা কি গাছ? এটা হলো বেল গাছ। আচ্ছা, আপনার ওইটা হলো পাওয়া গাছ। ওখানে মার পাট আছে, ও মা বড় বিশাল ক্ষমতা। আর ব্যাপার হলো এটা, এখানে যে যেরকম মানসিক করে তা সেই রকম ফল পায়। আচ্ছা। তুমি যদি এখন মনে করো একটা মনে থেকে মানসিক করে গেলা, তুমি সেটা পাইয়ে যাও। আর এখানে যে বাবার যে বাহনগুলো আছে, ওগুলা প্রায়ই ঘোরাফেরা করে আসে, বাবার এখানে থাকে। আর এই কুয়াটা কি সেই আমলের? ওই মন্দির যখন হয়েছে তখনকার এই কুয়াটা? তখনকার মানে 4.5 ফুট হলো। কোচবিহার জেলায় যে 2টি টেরাকোটা শিল্প সমৃদ্ধ প্রাচীন মন্দির রয়েছে, তার মধ্যে একটি এই মন্দির। উচ্চতায় প্রায় 30 ফুট, দৈর্ঘ্য 15 ফুট, প্রস্থে 10 ফুট। আর মন্দিরের দেওয়াল প্রায় 20 ইঞ্চি পুরু। পুরোটাই টেরাকোটা শিল্পে সমৃদ্ধ। টেরাকোটা একটি ল্যাটিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করে সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলী তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়। মূলত কাদামাটির দেশে সেই সময়ে এদেশের শিল্পীদের কাছে ভাস্কর্য তৈরির সুলভ উপাদান ছিল মাটি। সেই মাটি দিয়েই তৈরি এই মন্দির। জানা যায় 1897 সালের ভূমিকম্পে মন্দির অন্তত 5 ফুট মাটির গভীরে তলিয়েছে। দ্রুত সংরক্ষণের ব্যবস্থা না হলে এই প্রাচীন স্থাপত্য ধ্বংস হয়ে যাবে। এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন আমরা যাব সবুজের কোলে খামারবাড়ি হোমস্টেতে। তারপর যাব গীতালদহ ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি এনজয় করুন। No mira, todo.
হোমস্টের পাশ দিয়েই বয়ে চলেছে বানিয়াদহ নদী। চলুন দেখে আসি। এই সময় একদমই সরু নদী, কিন্তু বর্ষাকালে এর রূপ অন্যরকম। নদী তখন একদম হোমস্টের খুব কাছে চলে আসে। আপনারা পুজো দিতে না এলেও এমনি ঘুরতে চলে আসতে পারেন এখানে। এখানে এক রাত্রি কাটিয়ে মন্দির দর্শন করে চলে যাবেন গীতালদহের ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। গীতালদহের বর্ডারে কিন্তু নেই কোনো কাঁটাতার। দেখতে পাবেন বিলুপ্ত রেল ট্রানজিট পয়েন্ট। ভারত বাংলাদেশ এই বর্ডারে প্রবেশ করতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে অরিজিনাল আইডি প্রুফ। এছাড়া কিন্তু বিএসএফ আপনাকে অ্যালাউ করবে না। আমাদেরও আজকে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সকলের কাছে অরিজিনাল আইডি প্রুফ না থাকায় আমাদের সেই প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো। তবে ওখানে যেতে না পারলেও আমরা এখান থেকে বেরিয়ে যাব ধরলা নদীর পাড়ে। ওটা বর্ডারেরই একটা অংশ, ওখানেও বিএসএফ থাকে, তবে নদীর পার পর্যন্ত আমরা যেতে পারবো। এটি হলো ধরলা নদী। এই ধরলা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। উৎপত্তিস্থলে এই নদীটির নাম জলঢাকা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের পর নদীটি আবার
পুনরায় ভারতে প্রবেশ করেছে। ভারতে কিছু দূর প্রবাহিত হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে তারপর ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। এখানেও কিন্তু বিএসএফ পাহারা আছে, ওনাদের ভিডিও করা নিষেধ বলে দেখাতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।